যে রাজনীতি করলে সমাজের মানুষ তোমাকে অপরাধী মনে করে, যে রাজনীতি করলে সমাজের জনগণ তোমাকে ক্ষমতা থাকার পরে তোমাকে অবহেলিত মনে করে, লাঞ্ছিত মনে করে, তুমি একজন ব্যর্থ মানুষ মনে করে, তুমি দেশের জন্য কি করলা, দেশের দুর্নীতি কি করলা, তোমাকে নিয়ে সমালোচনা করে যখন তোমার ক্ষমতা যখন তোমার হাত থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, এমন রাজনীতি থেকে তোমার অবসর নেওয়াই ভালো। জনপ্রতিনিধি ক্ষমতা থাক বা না থাক, ক্ষমতা চিরস্থায়ী নয়। ক্ষমতা আজ আছে, 3 বছর 5 বছর রানিং ইজ পাওয়ার। ক্ষমতা আছে, থাকবে। যখন ক্ষমতা চলে যাবে, অন্তত তুমি মানুষ সমাজে, তোমার সমাজে, তোমার নিজের এলাকায়, তোমার নিজের ওয়ার্ডে, তোমার নিজের ঘরে তুমি যেন ঠিক মতো ডাল ভাত খেতে পারো। এই ধারণা, এই শক্তি যদি তোমার ভিতরে যদি তুমি ধারণ করতে পারো, যে প্রতিনিধি আমাদের প্রতিনিধিরা যদি তাদের বুকের ভিতরে এরকম চিন্তা ভাবনা করে যে ক্ষমতা আজকে আছে, কালকে নাও থাকতে পারে, যখন ক্ষমতা থাকবে না তখন যেন আমি সমাজে ঠিক মতো চলতে পারি, বা ঠিক মতো আমি সমাজে সমাজে মানুষের সাথে মিশে সকালবেলা চায়ের দোকানে বসে 1 কাপ চা খেতে পারি, গরুর দুধের হোক, রং চা হোক, বা যে দুধের হোক, খেতে যেন পারি, ক্ষমতা থাক বা না থাক। যখন ক্ষমতা থাকবে তখন তো আর দোকানে বসে তুমি চা খাবা না, চা খাইবা? কোনোদিনও চা খাবা না। তখন তখন তোমার 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 তখন তার পিছনে লাঠি বাহিনী থাকবে, হেলমেট বাহিনী থাকবে, তারপরে আরও কত ক্যাডার বাহিনী থাকবে। সমাজে যত লুচ্ছা বদমাই সিটার টাউট বাটপার সবাই তার পিছে বস সার 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 করবে। এই ধারণা শক্তি তো তখনই থাকে যখন তার ক্ষমতা থাকে। আর তখন তার ক্ষমতার থেকে তার চলে যায়, ক্ষমতা তার অস্তিত্ব থাকে না, তখন সে এই যে আমাদের আওয়ামী লীগের সময় তাদেরকে খুঁজে পাওয়া যায় না। এমনকি গ্রামে যে একজন পুলিশ ছিল, গ্রামে পুলিশ বলেন বা গ্রামে যে নাইট সিকিউরিটি, সেও আওয়ামী লীগ করতো, সেও এখন আত্মগোপন। এমন রাজনীতি করা কোনো প্রয়োজন মনে করি না। 16টা বছর যারা এত পাওয়ারফুল ছিল, এত শক্তিশালী ছিল, তারা 2040 সালে স্বপ্ন দেখছিল 2040 সালে সোনার বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ গড়াবে। কিন্তু তার আগে আল্লাহ তাআলা কি রহমত, বাংলাদেশ থেকে বিদায় নিতে হলো তাদেরকে। বিদায়ের ঘন্টা বাজে চলে গেল। এখন তারা যারা আছে তারা তো আর দেশে নেই, দোকানেও নাই, ঘরেও নাই, তাদের বাড়িঘর সব কিছুই ফাঁকা। আমি মনে করি এমন রাজনীতি যারা নতুন প্রজন্মে বাংলাদেশ নেতৃত্ব দিবে, তাদের একটা শিক্ষা গ্রহণ করার দরকার। ক্ষমতা থাকতেও পারে, নাও থাকতে পারে, আমি যেন আমার ঘরে ঠিকমতো ঘুমাতে পারি, জনগণ যেন আমাকে ঠিকমতো ঘুমাতে দেয়, জনগণ যেন আমাকে বিরক্ত ফিল না করে। আর যদি বিরক্ত ফিলই হয়, যদি রাজনৈতিক ক্ষমতা চলে যাওয়ার পরে যখন ঘরে যদি থাকতে না পারে, তার বউরে যদি সময় দিতে না পারে, তার মেয়েরে যদি সময় দিতে পারে, তার ফ্যামিলি যদি সময় দিতে না পারে, ঠিকমতো যদি ডাল ভাত যদি খেতে না পারে, আমি মনে করি এমন রাজনীতি থেকে অবসর নেওয়া ভালো। রাজনীতি সব কিছু সম্পূর্ণ বন্ধ। তুমি ব্যবসা করো, তুমি রিক্সা চালাও, তুমি ঠেলা গাড়ি চালাও, তুমি চা বিক্রি করো, তুমি তোমার নিজের ঘরে থাকতে পারবা। এমন রাজনীতি করো না যে রাজনীতি ক্ষমতা চলে গেলে তোমাকে বাংলাদেশ থেকে বিদায় নিতে হয়, ফ্যামিলি কি হলো না হলো কোনো খোঁজখবর নিতে পারো না। এমন রাজনীতি করার দরকার নেই, অবসরে চলে যাও।